নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ইচ্ছে ডানায় এবং একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা একটু আলাদা। আজকের ভিডিওটা হচ্ছে বন্দে ভারত নিয়ে। হ্যাঁ, আজকে আমরা যাব বন্দে ভারত করে টাটানগরের উদ্দেশ্যে। আর এটা আমাদের প্রথম বন্দে ভারতের এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্স নিতে আমরা উঠে পড়লাম বন্দে ভারত ট্রেনে। যদিও বা এই কোচটি ছিল অমৃত ভারতের, কিন্তু বন্দে ভারতের মতোই সমস্ত কিছু ফেসিলিটি। যাই হোক, আমরা উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট কোচে, আর আমাদের সিটেও আমরা বসে পড়লাম। অসাধারণ অনুভূতি। প্রথমবার যারা উঠেছেন তাদের কাছে প্রত্যেকটা জিনিস নতুন, যেমন আমাদের লেগেছে। আমাদের সিট দেখে আমরা বসে পড়লাম। এখানে অনেক কিছু ফিচার্স আছে, যেমন আপনার টাচ লাইট, চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। আমরা প্রত্যেকে খুব মজা করেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের দিয়ে দিল হচ্ছে নিউজ পেপার। যে যেরকম নিউজ পেপার পছন্দ করেন, বাংলা, ইংলিশ, হিন্দি। আমি তো আনন্দবাজার পত্রিকা নিয়ে নিলাম এবং শুভমিতা জিজ্ঞেস করতে থাকলো, পাপা এটা কি? ওর কাছে সবই নতুন। পেপার মানে ওর কাছে একটু নতুনত্ব এবং বিষয়টা টোটালি নতুন। যাই হোক, আস্তে আস্তে ট্রেন গন্তব্যের দিকে রওনা দিল। আমাদের ট্রেন ছেড়ে দিল, প্ল্যাটফর্ম সবে ছাড়লো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, বাইরের কোনো আওয়াজই ভেতরে আসছে না। আস্তে 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 ট্রেন ছেড়ে দিল এবং শুভমিতাও বেশ মজা করছিল। শুভমিতা মজা এর জন্যই করছিল যে এর ভিজুয়ালটা এত সুন্দর, সমস্ত কিছু এত সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, এবং উইন্ডো সিট। সব মিলে আমাদের একটা নতুন একটা অভিজ্ঞতা সাক্ষী হতে চলেছিলাম আমরা। আর বাইরে এত সুন্দর পরিবেশ, কার না ভালো লাগে বলুন। যাই হোক, ট্রেনের সফর তো আমরা উপভোগ করছিলাম, এবং তার সাথে সাথে নেক্সট চলে আসলো আমাদের কাছে পানীয় জল। জল নিয়ে নিলাম। জল রেলেরই যে জলগুলো আর কি, মিনারেল ওয়াটার, সেই জল একটা বোতল করে দুটো বোতল আমাদের দিয়ে গেল। শুভমিতা এইটা পেয়েও খুব খুশি, ও এটা নিয়ে খেলা শুরু করে দিল। তারপর কিছুক্ষণ পরই আমাদের কাছে চলে আসলো স্ন্যাক্সে দিয়েছিল হচ্ছে একটি পপকর্নের প্যাকেট, ক্যারামেল পপকর্ন, একটি মাখানা উইথ জাগরি, একটা খাস্তা কচুরি, এবং তার সাথে দিয়েছিল হচ্ছে টি অ্যান্ড কফি কিট অ্যান্ড জুস। মোটামুটি আমরা সবকটাই টেস্ট করেছি এবং স্বাদ আমাদের সবকটারই খুবই ভালো লেগেছে, শুধুমাত্র জুসটা বাদ দিয়ে। জুসটা ভালো না লাগার কারণ একটাই, এটা গোয়াভা জুস ছিল, তার জন্যই আমাদের কাছে অতটা ভালো লাগেনি। দেখতে দেখতে মনোরম দৃশ্য দেখতে দেখতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে, আর আমরা মনোরম দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমাদের স্ন্যাক্সগুলোকে উপভোগ করতে শুরু করেছি। আর তার সাথে চলছে হচ্ছে শুভমিতার দুষ্টুমি। সব মিলিয়ে ভালোই চলছে আমাদের ট্রিপটা। এরপরে আমরা আমাদের কফি কিটটা, প্রথমে কফিটা বানিয়ে নিচ্ছি। আমাদের প্রথমে দুটো দিয়ে গেছিল কফি কিট, যেহেতু মালা কফি পছন্দ করে, আমি চায়ের বদলে কফি একটা কিট চেয়ে নিই। প্রথমে এটা হচ্ছে চাটা
কফিটা বানাচ্ছি। বেশ পরিমাণ ভালোই ছিল, কিন্তু তার থেকেও বেশি হয়ে গিয়েছিল জলটা আমার মনে আর একটু কম হলে জিনিসটা ভালো হতো, কিন্তু কি করব বলুন, বোঝারও উপায় নেই, প্রথম টাইম সব কিছু। এই হচ্ছে চায়ের কিটের মধ্যে মিল্ক পাউডার আছে, সুগার পাউডার আছে, আর আছে আপনার টি ব্যাগ। সো টি ব্যাগটা প্রথমে ভিজিয়ে নিলাম এবং আরেকটি কাঠি জাতীয় জিনিস দিয়েছে, যেটাতে জিনিসটাকে টোটালটাকে গোলানোর যত। সো জিনিসটা খুবই ইজি এবং সহজও। এরপরে কফিটা রেডি হয়ে যাওয়ার পর চাটা বানাচ্ছিলাম। প্রথমে দুধটা দিয়ে দিলাম, দেন তারপরে প্রথমে তো চায়ের ব্যাগটা দেওয়াই ছিল, দুধটা দিয়ে গুলিয়ে নিলাম, দিয়ে এবার পরিমাণ মতো সুগারটা দেব। আর ওইদিকে কফিটাও রেডি হয়ে গিয়েছে। সুগারটা পরিমাণ মতো দিয়ে নিলাম। এবার কফি বানিয়ে ম্যাডামকে দিয়ে দিলাম এবং ছোট ম্যাডামও চাইছিল খেতে। যাক, ভালো লেগেছে কফিটা। আর সুমিতা খেতে চাইছে এবং আমি আমার চাটা উপভোগ করতে থাকলাম। আমার চাটা এভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর ট্রেন আস্তে আস্তে ছুটে চলেছে তার গন্তব্যে। কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন ফ্রেন্ডস, গাছের পর গাছ, সবুজের পর সবুজ, যেদিকে চোখ যায় শুধু সবুজ, বিস্তীর্ণ সবুজ। এই সবুজ, অচেনা সবুজ আমার শহরতলিতে। এই সবুজ সচরাচর দেখা যায় না আমার অলিতে গলিতে। সো এই মনোরম দৃশ্য দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম আমরা, এবং এই ট্রেনের প্রথম হোল্ড খড়গপুর জংশনে আমাদের ট্রেন ঢুকে গেল এবং এখানে 2 মিনিট দাঁড়িয়েছিল। দেন তারপরে ট্রেন আবার নিজের গতি ধরে নিল। কি সুন্দর দৃশ্য, কি অপূর্ব দৃশ্য। লাল মাটি দেশে প্রবেশ করলাম আমরা। লাল মাটির কত বিবরণ নানান কবি নিজের মতো করে দিয়ে গিয়েছে আমাদের। আর লাল মাটি বললেই সেই বীরভূমের কথা মনে পড়ে। সো প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। বন্ধুরা, এই যাত্রাতে আমি আরেকটি জিনিস লক্ষ্য করলাম, মাটির ঘর। শুধু মাটির ঘর নয়, মাটির দোতলা ঘর। শুভমিতাকেও দেখাচ্ছিলাম, শুভমিতার কাছে পুরো ব্যাপারটাই নতুন। এগুলো তো এখন আর দেখাই যায় না। এই ঐতিহ্যবাহী জিনিসগুলো যে মানুষ এখনো এখানে ধরে রেখেছে, এবং শুধু ধরে রেখেছে না, বজিয়েও রেখেছে। খুব ভালো লাগছিল দেখে। এত সুন্দর দৃশ্য সব সময় তো দেখা যায় না। দূর পাহাড় যেন হাতছানি দিচ্ছে আমাদের। সো আমাদের ট্রেন টাটানগর জংশনে ঠিক নির্দিষ্ট সময়ের 15 মিনিট পরে পৌঁছে গেছে, এবং সেই রেস ধরে আমরা
ট্রেন থেকে নেমে গেলাম। নেমে তারপরে ওখান থেকে আমরা আমাদের গন্তব্যের পথে রওনা দিলাম। সব এক্সপিরিয়েন্সে সব মিলিয়ে খুবই ভালো ছিল। প্রথম বন্দে ভারত সফরের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এবং ট্রেনের লোকোমোটিভটা খুবই সুন্দর দেখতে লাগছিল। শুভমিতার খুব পছন্দ হয়েছে এবং আমার এটা বন্দে ভারতের ওঠার দ্বিতীয় সুযোগ হয়েছিল, কিন্তু আমি প্রথমেই উঠলাম। আমি এর আগেরটা উঠিনি এর কারণেই, যাতে পরিবারের সাথে উঠে পুরো মজাটা নিতে পারি। সো বন্ধু, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করে